সিগারেটের প্যাকেটে লেখা এসব সতর্কতামূলক কথা কমাতে পারছে না দেশে ধূমপায়ীদের সংখ্যা। প্রতি বছরই গড়ে প্রায় ৫ লাখ মানুষ নতুন করে ধূমপান শুরু করছে, যাদের একটি বড় অংশই কিশোর বা তরুণ। উদ্বেগের বিষয়, সাম্প্রতিক বছরগুলোতে নারী ধূমপায়ীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বিশ্বজুড়ে তামাকজনিত কারণে প্রতি বছর ৮০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। এরপরও প্রতিদিনই বাড়ছে ধূমপায়ীদের সংখ্যা। এবার যুব সমাজকে ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে, অকাল মৃত্যু কমাতে এবং সরকারের রাজস্ব আয় বাড়াতে সিগারেটের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে প্রতি শলাকা সিগারেটের দাম সর্বনিম্ন ১৭ টাকা থেকে সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ইউনাইটেড ফোরাম এগেইনস্ট টোব্যাকো। সংবাদ সম্মেলনে ৪টি মূল্যস্তর নির্ধারণ করে সিগারেটের দাম বাড়ানোর সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়। এগুলো হলো প্রিমিয়াম, উচ্চ, মধ্যম ও নিম্ন। প্রস্তাব অনুযায়ী প্রিমিয়াম স্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের খুচরা মূল্য ২০০ টাকা এবং এর সঙ্গে ৬৭% এক্সাইজ বা আবগারি শুল্ক ও প্রতি প্যাকেটে নির্দিষ্ট ৪ টাকা কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এই হিসাবে প্রতিটি সিগারেটের খুচরা মূল্য দাঁড়ায় ৩৫ টাকা। উচ্চ মূল্যস্তরের প্রতি প্যাকেটের খুচরা মূল্য আগের তুলনায় ১০ টাকা বাড়িয়ে ১৫০ টাকা প্রস্তাব করা হয়েছে। এর সঙ্গে ৬৭% এক্সাইজ শুল্ক ও প্রতি প্যাকেটে নির্দিষ্ট ৪ টাকা কর যুক্ত হলে প্রতি শলাকা সিগারেটের দাম দাঁড়াবে ২৫ টাকা ৪৫ পয়সা, যা আগের তুলনায় প্রতি শলাকায় প্রায় ২ টাকা বেশি। মধ্যম ও নিম্ন স্তরের ১০ শলাকার প্রতি প্যাকেটের দাম যথাক্রমে ৮০ ও ৬০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। সঙ্গে ৬৭% এক্সাইজ শুল্ক ও প্রতি প্যাকেটে নির্দিষ্ট ৪ টাকা কর যুক্ত হলে প্রতিটি সিগারেটের দাম দাঁড়াবে ১৭ টাকা ১ পয়সা। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ২০২৬-২৭ অর্থবছর থেকে প্রস্তাবিত মূল্য বৃদ্ধি কার্যকর করা হলে প্রায় ৫ লাখ প্রাপ্তবয়স্ক ব্যক্তি ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে এবং ৩,৭২,০০০-এরও বেশি তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে। একই সঙ্গে তামাক ব্যবহারের হার প্রায় ০.৫% কমবে এবং ৮৫,০০০ কোটি টাকার বেশি তামাক কর রাজস্ব আদায় হবে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।